নমস্কার বন্ধুরা, আমি সুনিতা। আজ আপনাদের দেখাবো শুধু বেসন আর চিনি দিয়ে দারুণ মজার মিষ্টি বানিয়ে। এই মিষ্টিটা বানানো খুবই সহজ আর ভীষণই টেস্টি হয়। এই মিষ্টিটা কিন্তু বেশ কয়েকদিন রেখেও খাওয়া যাবে। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর খুব বেশি উপকরণও লাগে না এই মিষ্টিটা বানাতে। ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। আমি এখানে একটা প্রথমে বড় বাটি নিয়েছি। এখানে দেব প্রথমে 1 বাটি বেসন, এখানে আছে 300 গ্রাম বেসন। এরপরে এখানে দেব ঠিক 2 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে বেসনের সাথে এটা মেখে নিতে হবে। একটু সময় ধরে মেখে নিতে হবে। এটা আমার মাখানো হয়ে গেছে। এরপরে এখানে দেব দুধ। এখানে দুধ দেব ঠিক 3 চামচ, এর বেশি এখানে দেব না। দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে। বেসনটা কিন্তু ঠিক ঝরঝরে হবে। এখানে বেশি দুধ দিলে কিন্তু বেসনটা ভিজে যেতে পারে বা নরম হয়ে যেতে পারে। ঠিক 3 চামচ দুধ দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। দেখুন একদমই কিন্তু ঝরঝরে আছে, আর আমি হাত দিয়ে মুঠো করে দেখাচ্ছি, ঠিক এমনই হবে। এরপর এটাকে একটা চালনি নিয়েছি, চালনির সাহায্যে এটাকে চেলে নেব, যেন দানা দানা ভাবটা না থাকে। এই মিষ্টি বানানোটা বন্ধুরা ভীষণই সহজ, আর এটা কিন্তু খুব বেশি সময়ও লাগে না বানাতে। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই মিষ্টিটা বানানো যায়। আমি এখানে বেসনটা ভালোভাবে চালিয়ে নিয়েছি, আর কোনো রকম কিন্তু দানা দানা ভাবটাও নেই। প্রথমে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দেব 100 গ্রাম ঘি। 100 গ্রামে একটু বেশি ঘি আছে। এরপরে এখানে দেব বেসন। একদম কম আঁচে রেখে 5 থেকে 6 মিনিটকে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু আঁচটাকে একদমই আস্তে রাখতে হবে। আঁচটা যদি জোরে থাকে খুব তাড়াতাড়ি কিন্তু লাল হয়ে যাবে, আর ওটার টেস্টটাও কিন্তু ভালো আসবে না। একদম কম আঁচে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। অনেকটাই কিন্তু দেখুন হালকা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধও ছেড়েছে। বেসনের যে একটা ভাজা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু দারুণ আসে। একদমই এটা হালকা হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে যে এটা আমার একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এরপর এটাকে একটা বাটিতে নামিয়ে নেব। দেখুন ঠিক এমনই কিন্তু ভাজার পরে হালকা হয়ে যাবে। আবারও গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এরপরে দেবো এখানে চিনি। এখানে চিনি আছে 200 গ্রাম। আমি 300 গ্রাম বেসনে 200 গ্রাম চিনি দিয়েছি। আর একটা বাটির মাপ করলে যদি 1 বাটি চিনি হয়, তাহলে হাফ বাটি জল দিতে হবে। মানে জলের পরিমাণটা সবসময় একটু কম দিতে হবে। চিনিটা ভালোভাবে জলের সাথে মিশে গেছে। এরপর এখানে দেব গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধ আছে 5 চামচ। দুধটাকে ভালোভাবে চিনির শিরার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে দানা দানা ভাবটা না থাকে। এটা অনেকটাই ঘন হয়ে গেছে, বলকও উঠে গেছে। এরপর এখানে দিয়েছি 4টে এলাচের গুঁড়ো। আমি এখানে এলাচের গুঁড়োটাকে হাফ ভাঙা করে নিয়েছি। এলাচের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। একটা ঘন চিনির শিরা বানিয়ে নেব। আর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন খুন্তির সাহায্যে তুলছি। দেখুন একটা একদম সুতোর মতো হয়ে গেছে। এটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এরপরে এখানে দিয়ে দেবো আগের থেকে যে ঘিয়ে ভাজা বেসনের ব্যাটারটা আছে, দিয়ে দেবো। দিয়ে একদম কম আঁচে রেখে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনির শিরার সাথে। এটা আমার হয়ে গেছে। এরপর এটাকে একটা থালায় নামিয়ে নেব। আমি এই বেসনের মিষ্টিটা বসাবো থালায়। এর জন্য আমি আগের থেকে একটা থালা রেডি করে রেখেছি। এখানে ঘি লাগিয়ে রেখেছি ভালোভাবে। আপনারাও অবশ্যই বন্ধুরা আগে কিন্তু থালাটা রেডি করে রাখবেন, তারপরে কিন্তু এই মিষ্টিটা বানাতে হবে। আর এটা সঙ্গে সঙ্গে কিন্তু থালায় বসিয়ে দিতে হবে, তা না হলে জমাট বেঁধে যেতে পারে। এরপরে খুন্তির সাহায্যে সমান করে নিচ্ছি। এই মিষ্টিটা বন্ধুরা ভীষণই টেস্টি হয়। আপনারা একবার বানিয়ে দেখুন, পরিবারের সবাই খুব পছন্দ করবে। অল্প যে ঘিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ঘিটা কিন্তু আমি এরপরে কাটিয়ে নেব। এটাকে একদম ঠান্ডা করে নেব না, হালকা ঠান্ডা হয়েছে। এই সময় একটা ছুরির সাহায্যে এগুলোকে চৌকো চৌকো করে কেটে নেব আমি এখানে। আপনারা চাইলে কিন্তু এটাকে বরফি আকারেও কেটে নিতে পারেন। আপনারা তো অনেকবার ছানার মিষ্টি খেয়েছেন বন্ধুরা, একবার ঠিক শুধু বেসন আর চিনি দিয়ে এই মিষ্টিটা বানিয়ে দেখুন। ছানার মিষ্টিকেও কিন্তু হার বানিয়ে দেবে, এতটাই টেস্টি হয়। আর বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই মিষ্টিটা বানানো যায়।
যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি আপনাদের সব সময় দেখাই সহজভাবে কিছু বানাতে, যাতে আপনারাও খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমি এখানে সমস্ত মিষ্টিগুলো কিন্তু চৌকো করে কেটে নিয়েছি। এটা ভালোভাবে ঠান্ডাও হয়ে গেছে, একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমি প্লেটে একদমই কিন্তু সাজিয়ে নিচ্ছি, এতে দেখতেও একটু সুন্দর লাগবে। আর এই মিষ্টিটা কিন্তু বেশ কয়েক মাস রেখেও খেতে পারবেন। এর উপরে দেবো সামান্য পরিমাণে ড্রাই ফ্রুট। এই মিষ্টিটা বানানো এতটাই সহজ বন্ধুরা, যে কেউ বানাতে পারবে, এতটাই সহজ আর খুব কম সময়ের মধ্যে কিন্তু বানানো যায়। আর মুখে দিলেই এই মিষ্টিগুলো একদমই গলে যাবে। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম দানা দানা ভাব আছে। দেখতে যতটাই সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছে। আপনারাও ঠিক একবার এইভাবে পরিবারের সবার জন্য বানিয়ে দেখুন, সবাই খুব পছন্দ করবে। আজকের এই মিষ্টি রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।